নমস্কার, আমি শ্রী দেবাশিস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার প্রোগ্রাম মানেই নতুন কিছু, আমি নিজে বলছি না, আমার ক্লায়েন্টরা বলে। আমার প্রোগ্রাম মানে মানুষের উপকার করার জন্য অল্প অর্থ বিনিময়ে আমার চেম্বারে এসে ঠিক করা এক, বা যাদের একদম সামর্থ্য নেই, আমার এই প্রোগ্রাম যদি তারা ফলো করে, অবশ্যই তাদের ডেভেলপমেন্ট হওয়া, অবশ্যই তারা ভালো থাকা, ভালো রাখার দায়িত্ব ওপর যে বসে আছে। আর আমাদের কাজ হলো আমি তাদের পথ অবলম্বন করে যতটুকু শিখেছি, আমার যে গুরু বিদ্যা, সেটা দ্বারা আপনাদের কিছু একটা করা, চেষ্টা করা বলতে পারেন। কারণটা কেন, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের সবের মূলে যেটা আমরা বলি অর্থ। অর্থ থাকলেও জ্বালা, আবার দেখবেন না থাকলেও জ্বালা। আমার মনে হয় থাকলে বেশি জ্বালা, যার যার বেশি আছে আমার কাছে। আবার যার নেই তার তো জ্বালা আছেই। তা যার আছে সে তো খেয়ে দিয়ে যাও, বেঁচে যাবে, কিন্তু যার নেই সে কি করবে? আমি কি অর্থ দিয়ে দেবো? না। আমি কি ভালো চাকরি, ভালো ব্যবসা করিয়ে দেবো? না। আপনার কর্ম, আপনার জন্মছক আপনাকেই সব করবে, কিন্তু নেগেটিভ ভাইব্রেশন একটা রয়েছে। অর্থাৎ আপনার জন্ম তারিখে সব বেটার আছে, কিন্তু আপনার বাস্তু বা আপনার শরীর বা আপনার ওই বাড়ির মধ্যে একটা নেগেটিভ ভাইব্রেশনের জন্য আপনার সেই অর্থটা আপনি রাখতে পারছেন না। তো এটাকে কাটাবেন কি করে? আপনার কাছে তো অর্থ নেই, আপনি যখন স্টোন বা একটা কবচ নেবেন সেই পজিশন আপনার নেই। তাহলে দাদা আমি কি বাঁচবো না? অবশ্যই বাঁচবেন। দাদা আমি কি খেতে পাবো না? অবশ্যই পাবেন। আমার এই ছোট্ট টিপসটা যদি আপনি ফলো করেন, কারণ যারা আমার প্রোগ্রাম দেখে তারা কিন্তু জানে যে দেবাশিস দা বলে মানে কিছু একটা ব্যাপার আছে। আর যারা হট করে প্রোগ্রামটা দেখে তারা ভালো করে না শুনে আর 10টা জ্যোতিষীর মতো আমাকে গালাগাল দেবে, কিছু করার নেই। সুতরাং আগে ভালো করে শুনবেন, দেখবেন, একবার ভেরিফাই করে দেখবেন যে দেবাশিস দার কথা ঠিক কিনা। আমি আবার বলছি, আমি কাউকে আরবপতি বা মুকেশ আম্বানি করে দিতে পারবো না। আপনার জন্মছক আপনাকে আপনার জায়গায় পৌঁছে দেবে। আমার কাজ আপনার কোনো গ্রহগত বাধা থাকলে সেই জায়গাটাকে ক্লিয়ার করার দায়িত্ব আমার। কারণ আমি যদি আপনাকে মুকেশ আম্বানি করে দেবো, আমি প্রথম নিজে আগে মুকেশ আম্বানির জায়গায় পৌঁছাবো। কারণ পৃথিবীতে নিজের থেকে ভালো কেউ কাউকে বাঁচে না, এটা জেনে রাখবেন। আমি বলে ফেলি বলে হয়তো আমি খারাপ, আমি যেটা বাস্তব সেটা কিন্তু সরাসরি আমি কিন্তু বলে ফেলি। তো যাই হোক, এত কথার মাঝখানে যেটা মেন উদ্দেশ্য, মেন টপিক কি, যে আপনি যতটুকু ইনকাম করছেন আনছেন শেষ। আজকে ধরুন আপনার স্যালারি আপনি পেলেন, এই যাচ্ছে ওই যাচ্ছে, অমুক কিনতে হবে অমুক কিনতে হবে, আর মাসের 5 তারিখে পেয়েছেন, 10 তারিখে দেখবেন শেষ। আরে বাদ বাকি দিনগুলো চলবে কি করে? বা কিছু কেনাকাটি করবো কি করে? বা এরকম হচ্ছে কেন দাদা? বুঝতে পারছেন, এর থেকে কম মাইনেতে আমি অনেক কিছু, কম স্যালারিতে আমি অনেক কিছু করেছি, করতে পারতাম। এখন আমার স্যালারি ডবল হয়ে গেছে, আমি কিছু করতে পারছি না দাদা। একটু তো কিছু উপায় বলুন। ইয়েস, উপায়টা শুনুন। আপনি কি করবেন? আপনি যে ডয়ারে বা যে জায়গায় বা যে কোনো স্থানে আপনি তো অর্থ এসে রাখেন, একদিন হোক, 2 দিন হোক, 10 দিন হোক, কি করবেন? মা লক্ষ্মীর একটা ছোট্ট, এরকম একটা দেখবেন ছোট্ট ধাতুর পাওয়া যায়, হ্যাঁ, মা লক্ষ্মী একটা পাওয়া যায়। আচ্ছা, ওটাকে নিয়ে কি করবেন? ভালো করে শুনবেন, কিন্তু ওই শুনতে হয় একবার সেটা কিন্তু নয়, করলে ভালো করে করবেন, নচেত করবেন না। ছোট্ট একটা মায়ের মূর্তি, হলুদ চেরির মধ্যে, কি বললাম? হলুদ চেরি। ভালো করে শুনবেন, প্রথমে হলুদ চেরি, আবার কথাটা রিপিট করবেন, প্রথমে হলুদ চেরি, তার নিচে লাল চেরি। ওকে, ওর সঙ্গে একটা আপনার হরিতকি, ওর সঙ্গে একটা গোটা লঙ্কা, যেটা মানে শক্ত, যেটা গুঁড়ো নয়, গোটা লঙ্কা, এই গোটা হলুদ, সরি গোটা হলুদ, সামান্য আতপ চাল, সামান্য কালো তিল, সামান্য সাদা তিল, ওটাকে দিয়ে একসঙ্গে ভালো করে গাঁট বাঁধবেন। আপনার যে জায়গায় আপনি অর্থটা রাখেন, কি বলবেন? যে জায়গায় আপনি অর্থটা রাখবেন পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে। ওটা বৃহস্পতিবার করতে পারেন বা রবিবার করতে পারেন। কি বললাম? ওটা বৃহস্পতিবার করতে পারেন বা রবিবার করতে পারেন, অবশ্যই দুটোর মধ্যে। ওটা যখনই হাতে করে নিয়ে পরিষ্কার বসে
উত্তর দিকে মুখ করে ওম কুবেরায় নমঃ, ওম কুবেরায় নমঃ, ঠিক এইভাবে 28 বার মন্ত্রটা করবেন। করে আপনি ওই যথাস্থানে ওটা রেখে দেবেন, কিচ্ছু করতে হবে না, ওখান থেকে সরাবেন না, ওখান থেকে আর সরাবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি। আর একটা কথা বলে দিই, চেষ্টা করবেন ওই আপনার ক্যাশ বাক্সের মুখটা যেন কুবের দেবতার দিকে থাকে, মানে উত্তর দিকে মুখটা করা থাকে, এটা মাথায় রাখবেন। অর্থাৎ উত্তর দিকে যেন মুখটা করা থাকে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, আমার এই কথাটাকে ফলো করুন। 6 মাস পরে আমার তো ফোন নাম্বার রয়েছে, আমাকে জানাবেন ইয়েস দেবাশিস দা আপনি ঠিক বলেছেন। তবে আবার বলছি, এটা করার পরে 6 মাসের মধ্যে আপনি ভাববেন আমি টাটা বিড়লা হয়ে যাব বা মুকেশ আম্বানি হয়ে যাব, কিন্তু যেটা কারণে যে জন্য আমি ভালো করে ভিডিওটা বললাম সেটাকে ভালো করে শুনবেন আর করবেন। আমি বলে দিচ্ছি, আপনাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, আপনি ভালো থাকবেন, সেই রসদটা আপনাকে বলে গেলাম। সুতরাং আজকের মতো আমাকে বিদায় দিন, প্রত্যেকে ভালো থাকবেন। তার আগে বলি, আমার প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করুন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ আমার যে কোনো প্রোগ্রাম আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় দিন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।